অনেকদিন পর ভাই তো লাগে আছে। সকালে বেরিয়েছি, আসতে অনেকটা রাস্তা এলাম, এমন একটা জায়গাতে এসেছি, জায়গাটা কিন্তু দারুণ। আমরা এসেছি, এখন বলছি না, চলুন আগে দেখা করি। হ্যাপির মাস্টারতো ভাই আর পিছু বেরিয়ে আসছে, আর আমাদের ছোট আপ্যায়ন করতে চলেছে আমাদের ছোট সোনা। চলো 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 চলো। জীবনে ফার্স্ট টাইম মানে মার মুখে শুনেছি যে আমার এই অমুক মাসি, এই মাসি, ওই মাসি আছে, কোনোদিন আসা হয়নি। তো এই ভাইয়ের বদলাতে আজকে আমি এসেছি আমার ভানু মাসি বাড়িতে। তো ভানু মাসি বাড়িতে কোনো সুভদ্রা মাসির বাড়িতে এসেছি। দেখি বাড়িতে কে কে আছে, এখন তো কোনোদিন দেখিনি, চোখেই দেখিনি, তা চিনবো বা কি করে। তো ভাই আমার সঙ্গে সবাই সঙ্গে পরিচয় করে দেবে। আমাদের পুরো টিম আছে আমার সঙ্গে আজকে, সারা দিনটা আজকে মহা আনন্দে কাটবে। তাহলে তার ভিতরে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমার এই যে কি মাসি বললা? সুভদ্রা মাসি, ঠিক আছে। যার বদৌলত হচ্ছে হলো অভিজিৎ, ঠিক আছে। অভিজিতের বাড়ি আছে বাঁকুড়া। আজকে তার সূত্র ধরে তোমার যত আত্মীয় পরিজন, তোমরাও যেতে পারতেছো, আমরাও যেতে না। এইখানে আমি বলবো ভেলপুট কিচেন আর ভিলেজ কুকিং ব্লগ, এই দুটো চ্যানেলে হ্যাপি আমাদের সঙ্গে যুক্ত হয়ে হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পাচ্ছে, হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে পাচ্ছে। ঠিক কি? একদম বাস্তব। ঠিক। এই যে দাদা হয়, আচ্ছা বড়দা, আমাদের তো দাদা হবে। হ্যাঁ হ্যাঁ, সবার দাদা। হ্যাঁ ঠিক আছে। এই যে ভাইপো, তা আমরা আছে মোটা মোটা দুই ভাই, ওরা মোটা মোটা দুই ভাই। ভাই একে তো কাছে নিয়ে যেতে হবে। এটা কিন্তু তোর এইখানে আসার পর সবার আগে বৌদির কাছে যাওয়া উচিত। ঠিক আছে, বৌদি প্রণাম করবে না। তো এই হচ্ছে আমাদের স্বাদের বৌদি, নাম শুনেছি দেখিনি, আজ প্রথম পরিচয় হলো। আরেকজন বৌদি আসছে। ওরে বাবা, কত বৌদি, আমি হারাই যাবো না তো। চাপলা মানে দেবীপুর চরের সামনের গ্রাম। আচ্ছা, বৌদি আসো কেমন, ভালো আছো? ওইটাও বৌদি? ওরে দাদা, আমার খুঁজে পাবি না তুই, আমার খুঁজে পাইতে হবে না, আমি এনে থাই যাও। আরো কয় রে বাবারে, সর্বনাশ, আমি হারাই যাবো তাহলে কোশ্চেন। তো খুব আনন্দ হচ্ছে, জীবনে প্রথমবার মাসির বাড়ি এসেছি, কিন্তু দুঃখের বিষয় মাসি নেই, মাসি গেছে দুর্গাপুরে। তো এই সময়টা দেখা হলো না। নেক্সট টাইম যদি আবার আসি তাহলে মাসির সঙ্গে দেখা হবে। নেক্সট টাইম আসবো, মাসির সঙ্গে দেখা হবে, তারপরে তোরে ছাড়বো। ঠিক। আর আজকের ব্লগটা দারুণ হতে চলেছে। মাসির বাড়ি যাবো, মাসির ওইখানের বাড়িতে পাশে একটা রিসোর্ট আছে, মানে বিরাট সুন্দর জায়গা, মানে খুবই সুন্দর জায়গা। সেই জায়গায় ঘুরবো সারাদিন, এখানে রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে। এই গ্রামের নাম যেন ভুলে গেছি, বালিতা কলোনি। বালিতা কলোনিতে এসছে, এখানে এসে সুন্দর একটা মুহূর্ত কাটাবো, সবার সঙ্গে পরিচয় হলো। এখন একটু চা জল খেয়ে আমরা কিন্তু উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্যে যেতে যেতে বলছি, ভিডিওটা দেখতে থাকুন। জায়গাটা পরে খাও, নাহলে তো হ্যাপি যাচ্ছে। তুমি একটা না, আমার কি সুন্দর খাচ্ছে। আমি একটা বৌদিরে দিয়ে আসি। খাই দাও, খাই দাও। জোরে বাহ, দেখি দেখি আরেকটু, হ্যাঁ দেখি দেখি আরেকটা দেখি, আমার আরেকটা লাগবে। তুই আসল আসল ঝাইরা, আমি হচ্ছে আসল। দেখি দেখি দাদা, আমার একটু সুযোগ দিলি না? হ্যাঁ দেখছো, আমি আসল যে সেই মিষ্টি নিয়ে ঘুরে বেড়াই, এরকম করে ঘুরে বেড়াই। কারণ কি, আমার এতগুলো ভাই বৌদি গুলো পাগল হয়ে যেতেছে। তুমি নিজে মিষ্টি খাবে না, ওর জন্য তোমার হাতে কেউ খাবেও না। না না, আমার ভাই দাদারা ভাইরা খাওয়াইছে, তাতে আমার খাওয়ানো হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। তাহলে ভাই এক কাজ করো, আমরা তো এখানে চলে এসেছি, তো চলো আমরা নদীতে যাই। নদীতে যেয়ে আমরা মাছ টাছ ধরি, এখান থেকে টিফিন চা জল খেলাম, আমরা ওইদিকে চলে যাই। ঠিক আছে, ভাইপুর আবার কি নিয়ে এসে দেখো, কাকারা এসেছে, আমরা মরক নিয়ে এসেছি। দাদা এগুলো আবার আমার কি দরকার ছিল, কাউ দেই না, তো বিরাট ওজন। হ্যাঁ
অনেকদিন পর দেখলাম এই কসমুখ। ও অনেকদিন পরে হ্যাপি দা দাবিয়ে দেবে। অনেকদিন পর দাদা বাড়ি অনেকদিন পর দাদা বাড়ি আইছি। এখন আমি বলবো কি যে এইগুলো এনেছে দরকার ছিল না, মাছ ধরে নিয়ে আসতাম, এতেই ঠিক ছিল। হ্যাঁ না না তাই হয় নাকি? হ্যাঁ, খবর পেয়েছি এখানে কিছু গলদা চিংড়িও নদীতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম মাছ তো নদীতে আছে। এবারে দেখি যদি গলদা চিংড়ি পেয়ে যাই তো ভালো কথা, না পেলে তো বিভিন্ন রকম মাছ যে কোনো একটা পাবোই। কিছু মিলে ঝুলে সবকিছু আনন্দ। এখানে এসে যে এই কক আর ওই দেশি আর এখানে আমরা বিদেশি, হ্যাঁ সব মিলিয়ে বেশ একটা হবে। বেশ ঠিক আছে দাদা, তাহলে এক কাজ করো বুঝলা, তুমি বাড়ি বসে এগুলোর ব্যবস্থা করো। হ্যাঁ ঠিক আছে। আমি আমাদের ভাইপোদের নিয়ে সবাই নিয়ে আমরা নদীতে যাই। কদু কদু কাদ্দু সাদের লাউ, সাদের লাউ। আমরা যাচ্ছি নদীতে মাছ ধরতে, আর এইদিকে যা যা তোমার করণীয় তুমি করে একবারে রেডি করে নাও, আর আমরা যেটা নিয়ে আসবো সেইটা একবারে জমায়ে রান্না করবো, ঠিক আছে? আশীর্বাদ করো যেন মাছ পাই। বৌদি রে প্রণাম, তোর বৌদি ছোট না? বৌদি ছোট হয় নাকি? আমরা যাচ্ছি খাদানে, খাদানে ওখানে নাকি 20 ফুট 25 ফুট 30 ফুট 40 ফুট অব্দি জল আছে, আবার 10 ফুটও আছে 12 ফুটও আছে। আমার তো অবস্থা কেরোসিন, 30 ফুট 40 ফুট। আজকে নামাই দেবো হ্যাপি নি, বুঝছিস? তাহলে আমার আর আসতে হবে না রে দাদা। গভীর ভিতরে যদি ঠিক মতন খেওলা জাল জামাইবাবু ফেলতে পারে, মাছ কিন্তু অনিবার্য হবে একদম। আপনারা অনেকেই বলেছিলেন নদীতে একটা পিকনিক আর নদীতে মাছ ধরার একটা ভিডিও দেন, আমরা কিন্তু সে নদীতে চলে এসেছি। চলো আমরা সন্ধান পেয়েছি, বলছে এখানে মাছ সেরকম হবে না, ওই দিকে গেলে নাকি অনেক মাছ পাওয়া যাবে, তা আমরা ওই দিক দিয়ে যাবো। চল ওদিক থেকে। শুরু করো, যা হয় হবে, দাও মারো। জাল খুব বড় জাল। হ্যাঁ গো। দাও প্রথমে একটা বনি টনি করো, যাই উঠুক। দেখছি হ্যাঁ মাছ আছে। মাছ আছে। মাছ লাগাইছে। আমি দেখে গেছি একটা জাল পাচ্ছে, ভালো মাছ পড়ছে ওইখানে। হ্যাঁ উঠছে 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 উঠছে। বালি চাপা বালি চাপা। ওনা ওনা চিংড়ি এসছে। চিংড়ি 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 চিংড়ি। ওই তো চিংড়ি মাছ এসেছে। বাবা নোংরাও তো। ওই ব্যাগটা ওই ব্যাগটা নিয়ে আসবে তো, ব্যাগে বাটা নাকি? ওনা রুই 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 মাছ কোথা থেকে আসলো? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের পিঠেতম খিটাও পিঠেতম বিটনি। তার মানে কি? তার মানে প্রথম বই নিয়ে এটা আমাদের শুরু হলো। প্রথম খাও প্রথম বই। প্রথম বউনি। একটা আছে আছে, একটা লুকিয়ে আছে লুকিয়ে। বাটা বাটা কি করে চেনো তোমরা? বাটা। এইবার উঠবে কিন্তু, হ্যাঁ বড় উঠবে, এবার বল ভালো করে। এই রাস্তা যেতে হবে, এই যে সাইডে ওই যে জল রাস্তা যাবো। কাটি কাটি করা লাগবে। হ্যাঁ বাইরে উঠছে, তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো, একটা বাইন আছে। ভাই কই? তার জন্য বাইনটা আছে। আরে বাইনটা আমি দেখলাম, এটা আলাদা একটা খাদান, এটা পুরনো খাদান। আচ্ছা পুরনো একটা খাদান। মাছ হয়েছে রয়েছে রয়েছে, মারো 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 মা। এই রে রিঙে যাচ্ছে পুরো একবার সবাই খালটা ভিতরে যাওয়া যাবে না, এখানে ফান দিতে বিশাল মাছ হবে, ফান দিতে। বাড়ি নাই তো আচ্ছা ভাইয়া ভাবছি এখানে একটু জল হয়তো কম আছে, কমের মানে জালটা খেউ দিয়ে চাপা চাপা দিয়ে যদি ধরতে পারি তো। আচ্ছা হ্যাঁ 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 ভালো। আমার সব থেকে প্রবলেম হচ্ছে এই হাতের পয়লা।
হ্যাঁ, তাহলে দেখো মাছ বেরোতে পারবে না, বাইন মাছ। আমি তো পুরো ভিজি। আমি একটু ভিজি নাই। হ্যাঁ, আমিও একটু ভিজি নাই। বাইরে পাইছিস? হয়তো আর মাছ বাদে না এই তো লাভ দিয়ে পারে গেল রে। নাই যাইব আছে নাই নাই কারোর হাতে একটাও করছে না। এত লোকের ভিতরে এতগুলো হাত পা একে না তো কোনো জায়গা আমি তো পা দিয়ে হাত দিয়ে 4 জায়গা দিয়ে ঠেকা ঠেকিয়ে দিতে তোরা কেউ পাইছো? এই দেখ, আমি একটা চিংড়ি মাছ পাইছি। আই দেখো, বিশাল বড় গলদারে ভাই। হ্যাঁ ছোটা পেটাকা বড়া ধামাকা। টেস্ট আছে, বিশাল টেস্ট। চলো যাবো। কিছু নাই, একটা চিংড়ি পাইলাম আমি, যাই হোক। চারিদিকে জাল উঠে গেল কি সবাই ধরে এই যে উঠে নিলাম, ভালো হলো না বলো? মন্ত্র দে তো ভাই। মন্ত্র দে তো, মন্ত্র দে। পুকুর বলে দিস না আবার। সমুদ্র বলো তাও ঠিক আছে। বসেন, আমি মন্ত্র দিই নাই, ওই জন্য মাছ হইতেছে না ভাই। আমি ভালো করে মন্ত্রটা দিই, তাহলে ভালো করে মাছটা হওয়ার চান্স থাকবে। বেশি বড় বড় মাছ বেশি বেশি বড় বড় মাছ, আমার মাছ, নদী ভরা মাছ, ধরবো মাছ, করবো মজা। দেখবেন আপনারা, খোকন দা এখন খাও দেবে, দেখি কি পড়ে। দাদা তাড়াতাড়ি দিয়ে এলাম তো, দেখি একটা পড়ে নাকি। আমরা একটু বইছি এই জায়গায়, এই যে মাছটা পড়ে এই জায়গায়। হ্যাঁ, রেডি রেডি শেডি গো। জবরদস্ত করে দাদা পারে পড়লো। আয় রে ভাই একটা আয়। আসবে আসবে, পরে আসবে, নো চান্স। আসলে হচ্ছে এটা তো পুকুর নয়, এটা নদী। এবার এই নদীতে তো আমাদের অভিজ্ঞতাটা খুবই কম, তো হয়তো আমার কথা শুনছে না। দেখা যাক, চেষ্টা করি যদি মন্ত্র কাজে লাগে। টান টান দেয় না এইটা না, এমন জায়গা আসছে নদী মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একটা পুকুর, একটা পুকুর। হ্যাঁ আসছে, এসছে একটা, এসছে। দুজনা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, দুজন ক্লান্ত হয়ে গেছে, শুধু হাইটে 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 হাইটে। আর আমরা খেপাচ্ছি, আমাকে ক্লান্ত না। ওই জন্য তো পুরোনো ছেলে ভাতে পারে। ঠিক কথা না, আসলে হচ্ছে আজকে যে ওয়েদারটা আছে না, হ্যাঁ নদীর চরে এরকম ওয়েদার সবসময় আমরা পাই না। ওই জন্য ক্লান্ত একদম হচ্ছে। মেঘলা আকাশ, সুন্দর আচ্ছা বাতাস, ভাই। আর তার মাঝে এত ভাইদের নিয়ে আমরা এসেছি, আর মাছও সেরকম পড়ছে না, আচ্ছা। তাই এনার্জিটা লো কাজ করছে। আরে মাঝে ছোট খুঁজলা খাচ্ছে লাগিয়ে পড়লো না। ট্রাক করে একটা মাছ এই যে হচ্ছে এটা কিসের কামাল বলতো? হ্যাঁ, এটা মন্ত্রের কামাল। এটা বাটা তো পুঁটি পুঁটি বাটা, জাপানি পুঁটি, জাপানি পুঁটি। দুটো পুঁটি। এই দেখ কি সুন্দর সেই ঘাপা পুটি, বড় পুঁটি। এটা খাওয়াটা জবরদস্ত হয়েছে, ওই জন্য বড় পুঁটি। খেয়াটা দেখা ভালো হয়েছে, ওটাও ভালো হয়েছে, মাছ হয়েছে। এইরকম ভাবে প্রতি খেতে যদি 2-3টে করে আসে, তিনটা করে এতক্ষণ হইলে তাহলে তো এক কেজি হয়ে যেত। আমি তো বললাম এই জায়গায় মাছ আছে, এই জায়গায় খাওয়া অনেক ছোটটা মানে কই ব্যাগ কই ব্যাগ, ওই ব্যাগ নে তো। এটাও ভালো হয়েছে, বুঝা যাবে। হ্যাঁ, ও মাথার উপর ঘুরিয়ে জাল ফেলা শিখবা তো, ঠিক আছে? কেওটা যারা আছে না তারা মাছ আছে, হ্যাঁ গো। বড় মাছ আছে একটা। ভালো তো হবে কিন্তু এই রোহিত কাতারে জল নাই বেশি। জাল না টানলে মজা লাগে না, তাই না? জাল খড়খড় খড়খড় টানলে রে, তাহলে বলো এই লাগছে রে।
নো ভ্যাকেন্সি। মেন নদীতে এলাম, আশা করছি এখানে মাছের চান্স আছে, দেখি। ওই যে পালার চারাটা, দাঁড়া আমি চারা দিতে পারবো ভাই। ধরবো যাইবো, ধরবো উঠালাম। মাছ আমার ধরেছো দাদা, তুমি যা মাছ ধরেছো, সেরা মাছ আছে, এরকম মাছ কেউ ধরেনি বিশ্ব দুধ দিয়ে আইলাম, তা দেখছি। আমি তো ভালো কাজ করে ফেলাইছি। আরে দাদা অনেক আশা নিয়ে আইছিলাম মাছ পাবো, কিন্তু কতক্ষণ আমি থাকতে পারি? আচ্ছা এইদিকে খেয়াল করবা। তারপরে রাখতে পারতাম, মুখের ভিতরে ধুপ 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 ভাষায় দেয়। আমি জানি তো তুই করবাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 দেখতে আমি রাখবো 22 23 24 ভালো অনেক শুনেছি, অনেক শুনেছি। বাবা 33 41 42 43 44 বাপ রে বাপ, তোর জন্য আমি আরো পারবো, আমি আরো পারবো, আমি আরো পারবো। ওখানে রান্না বান্না কমপ্লিট হচ্ছে, আর যা মাছ পাইছি হয়তো কিছু হতেও পারে না হতেও পারে, চললাম। আমরা আগে দিয়ে আইছি, দাদা উনি দিয়ে আইছে। হ্যাঁ, রান্না কত দূর? রান্না কত দূর? এই তো ভালো সময় আইছি, আলু সবাই ভাজা চলতেছে ভাই। বাহ 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 বাহ, মাছ যা পাইছি তোমাদের কিছু দরকার ছিল না, ওই খালি মাছ খাইয়েই পাবা না, অত মাছ খাইয়ে পারবা না। দেই থালাটা দেই, থালাটা দাও, থালাটা। আরে কপাল, আমি বলছি বড় আছে। চশমাটা খুলে দাও। চশমাটা পরেছিস তো? ওই জন্য তুই বড় ভাবছিস দাদা। মাছ এই দেখো মাছ দেখছো, এইটা হচ্ছে এই যে একটা, এই যে 2 দিয়া, এই যে 3 দিয়া, 4 দিয়া, 5টা, 6টা, 7টা, 8টা। আমরা 8 জন হয়ে গেছি। আর এই যে একটা এই যে পড়ে গেছে দাদা, দাদা পড়ে গেছে, দাদা চিংড়ি পাইছে, দাদা চিংড়ি। 9 জন, আমরা এই 9টাই মাছ পাইছি। মাছ যেমন তেমন হোক, আমরা কিন্তু আনন্দ খুব করছি। আমি মাছ তুমি রাখা নাই দিদা, কি দিয়ে কি দেখাও? এ টু জেড সিম্পল। সুপারি নিলাম, এরপর কি নেবো? এরপরে খয়ের আছে, যা আছে চুন নাও, তারপরে দোক্তা নাও, চুন নাও, আর বেশি কিছু না। লোকটা কি 300? এটা কি? এটা খয়ের ঝাল ঝাল না করো, তাহলে এই ছেলেটা কিন্তু খেতে পারবে না। এই ঝাল ছাড়া একদমই খেতে পারে না। ঝাল করছো তো? তোমরা ঝাল খাও কেমন? বুঝছো তো? তার মানে কি জাল খেতে হবে? জাল ছাড়া খেতে পারে না।
শিখেছো তো? হ্যাঁ সেটা তো বুঝলাম। কষানো দারুণ তো হবে। এই যে তুই এসে যে এই যে সেন্টটা নিলি তোর ভাই খিদে তো আরো ডবল লেগে গেল। এই তো খিদে, আজকে তো কবজি ডুবাইয়া খাবো, বৌদির হাতে রান্না, জীবনে প্রথম। লোহার কড়াই, লোহার কড়াইতে লোহার কড়াইতে কিন্তু খেতে ভালো হয়। লোহার কড়াই কিন্তু এরকমই কালো হয়, কেউ পরিষ্কার রাখতে পারবে না, এইরকমই। রোজ রান্না করে মাঝি মাছলি কি হবে? না লোহার কড়াই এরকম, আমার বাড়িতে আছে এরকম, কিন্তু এখন লোহার কড়াই খুব কম দেখা খুব যায়। কম, এখন পাতি। ওই সাজির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে লাগিয়ে দিয়েছে। উনুনটা আগে ছিল বড়, বাইরে ছোট করছি। টাকা পড়ে গেল। মাংসটা ঢেকে রাখলে টেস্ট একটু বাড়ে। গরম মশলা গরম মশলা দিয়ে বৌদি, হ্যাঁ দেও তো অনেক কটা আছে, ঝাল কেমন দিছো? জবরদস্ত দিছো তো? হ্যাঁ, নাহলে ভুলে যাবে না, মনে রাখতে হবে ঝাল খাবে। এমন ঝাল দেবা যেন মনে থাকে। হ্যাঁ ঠিক আছে। নদীর মাছ কি ভাজবা, বিড়ালে নিয়ে তো চলে গেল। এত কষ্ট করে বৌদি বৌদি এমনিতে মাছ পাই নাই, মাছ খাওয়াই দিল। তারপরে দুই সাইডে পাইছি, তাও আবার আমার বৌদি মাছ ধুইতে কাটতে গেছে, বাস ওইদিকে বেরোলে আপনারা দেখেছেন বড় সরপুটিটা বিড়ালে নিয়ে চলে গেল। চলে গেছে। জল খালি তো আজকে আনন্দ যে জায়গা আমাদেরকে নিয়ে আইছে দাদা বাড়ি, তা সত্যি আজকে যে খাবার আমাদের মানে পরিবেশন করে গেছে, যে কুন্দ্রি চচ্চড়ি, আমি কুন্দ্রি দিয়েই শুরু করি। ওই কুন্দ্রি চচ্চড়িটা সত্যি একটা নতুন রান্না। আমার খাইয়ে যে কি ভালো লাগছে বলতে পারবো না। যে চচ্চড়ি মানে মশলা দিয়ে চচ্চড়ি করছে, খুব ভালো লাগতেছে। তা হ্যাপি বাড়ি, তোরে অনেক অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। যাতে তুই থাকলে এরকম যেন আরো দাদা ভাইদের বাড়ি, আমরা জাতি বাড়ি, আরো সবার সাথে সম্পর্ক যেন আরো মজবুত করতে পারি। একদম ধন্যবাদ জানাবো দর্শককে, কারণ আপনাদের জন্যই অচেনা বহু দিনের সম্পর্ক আবার নতুন করে ঘুরতে শুরু করেছে। আমাকে দিয়েছে লাউ শাক, নদীর মাছ, আর মাছ মাংস লাগবে না, এটাই হয়ে যাবে আমাদের। ভালো তো। কথা শুনে আমার ঠাকুমার কথা মনে পড়লো। আমার ঠাকুমা এই লাউ শাক দিয়ে, কাঁঠালের আঠি দিয়ে আর এই আলু দিয়ে কি সুন্দর রান্তো রে দাদা। কি জানাবো ভাই, সত্যি সত্যি ভাই, হ্যাঁ, এই লাউ শাক দিয়ে আর কাঁঠালের আঠি ওরে বাড়ি রে, সে যে কি তরকারি রে বাড়ি। কি মিথ্যা কথা বললাম? কিছু কিছু জিনিস মনে পড়ে, তাই তুলে ধরলাম। আর রান্নাটা দারুণ করেছে। চিনি না, জানি না, তো এখন এলাম, চেনা জানা হলো, অবশ্যই আমার বাড়ি যাবে, ঠিক আছে? যে কটার রেসিপি হয়েছে আজকে, বৌদি যা রান্না করেছে, লাউ পাতার তরকারি, ডাল আর কেন্দুলি ভাজা, অত্যন্ত অসাধারণ হয়েছে। মাংসটা আসবে আস্তে আস্তে, তো খুব সুন্দর রান্না আর এত সুন্দর পরিবেশ, খুব খুব ভালো লাগে। এটা মিষ্টি যে আছে নাকি পাশে এনে রেখে বসেন। ভালো লাগছে ভাই? না না, লাগলে আর পাইবো আমি যে কথা বলেছি ও ঝাল বলতে পারবে আর কোনোদিন? ঝাল হচ্ছে বলতে পারবে? ও বলতে পারবে না, কানবে তাও বলতে পারবে না ঝাল হয়েছে। মাংস ভালো হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে, আর টেস্টও ভালো হয়েছে। দাদা, এই যে আমার টিম পুরো এতদিন পর এলাম, কেমন লাগছে? ভালো লাগছে যে তোমরা আসলা, তোমাদের দেখে অনেকদিন পর খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। আবার ওই মাছটা দোয়া খেয়েছে। আজকে সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমাদের সুখেন মাছ ধরতে গেছিল, সাঁতার জানে না, আমরা জানতাম না, তো আজকে নালা পার হতে যে ঝপাত করে পড়ে যে 2-3 ঢোক জল খাইছে। তারপরে পোষণ টানিয়ে উঠেছে। জল খাচ্ছে, সুখেন হচ্ছে আমার দলের লোক,
এবার যদি আমার একটু কানে কানে কইতো তাইলে না আমি ওটা সবাই কইতাম, স্যার আমারও কিছু কয় নাই। আমার দাদা খালি তুমি নিলে না? এই যে জামাইবাবু তুমি নিলে না? আমি ঝালটা সহ্য করি। বলো তরমুজ নিয়ে আসছি। যে ভাইকে অনেকদিন পর ফিরে পেয়েছে, বৌদিরা তার দেওরকে পেয়েছে, আমরা ওকে কিভাবে নিয়ে চলে যাই? একে রেখে যাবো, সবাই এর মন ভরে দেখবা, একে নিয়ে আর কি ঠাট্টা পাজলামে যা খুশি করবা, আমাদের তরফ থেকে কোনো বাধা নিষেধ নেই। কোনো বাধা নাই, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তাহলে ভালোই হলো। সারাদিনটা খুব সুন্দর কাটলো, কারণ এত বছরের আশা আজ পূর্ণ হলো আমার। যে আমার তো অনেকগুলো মাসি, তো সব মাসির বাড়িতে যাওয়া হয় না, এক এক করে শুরু করেছি। তো আজকে আমরা সুভদ্রার মাসি বাড়ি এসে দাদা বৌদি ভাইপোদের সঙ্গে মহা আনন্দে কাটালাম, খুব সুন্দর ভালো লাগলো। আর দাদাদের কাছে এটাই রিকোয়েস্ট এবং অনুরোধ, নেক্সট টাইম অবশ্যই আমার বাড়িতে যাবে। আর কি আর বলবো, আর কিছু বলার নাই। এখন যাওয়ার সময় একটু খারাপ লাগছে। দুলাল তুমি কিছু বলো। যাওয়ার সময় কান্দো। বৌদি তুমি ঠিকই বলেছিলে, এ যখন বিয়ে করে বউ নিয়ে আসে, বউ কাঁদছিল বলে এও কাঁদছিল। দেখতেই পারে। বৌদি দেখি করে বললো কান্দো। তাই হোক বৌদি, কথাই হোক। তো যাই হোক, হাসি ঠাট্টার মাঝখানে আমাদের জীবন। আর ঈশ্বরের কাছে কামনা করব এই দাদা ভাইয়ের মিল যেন যতদিন বেঁচে থাকে ততদিন থাকে। আর ভাইপোরা বড় হচ্ছে, তোমরা যেও, যে তোমার আরো ভাই বোনরা ওখানে রয়েছে, তাদের সঙ্গে পরিচয় করে এসো। পরিচয় না করলে কিন্তু সম্পর্ক থাকে না। তাই আমি বলবো সবাই আমাদের ওখানে যেও, একদিন হলেও বেড়ায়ও, আমরা যেভাবে এসছি এভাবে যেও। আর সুন্দর একটা মুহূর্ত তোমরাও কাটিয়ে এসো, কারণ এর মাও খুব একটা ভালো মনের মানুষ, সবাইকে খোঁজে কিন্তু ঠিকানা পায় না। এই যে ঠিকানা পেয়েছে, তাই তো সকালে বলেছে যে বাবা এর নাম, অরিজিনাল নাম হচ্ছে পচা, আর ওর মা রেখেছিল বুড়ো। দেখি তো মনে হয় না পচা। ঠিক আছে, বুড়াই দেখছিস তো, এই জন্য আমি তোকে বলছিলাম এর মা বলতো বুড়ো, আর আমরা দিয়েছি আনন্দ, আমার বৌমা দিয়েছে হ্যাপি। এর নাম অনেকগুলো, তার নামের সঙ্গে সঙ্গে পরিচয় বাড়ছে, আর আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করবো। টাটা।